থাকে তাহলে ওদেরকে পানিশমেন্ট দাও, ওদেরকে কান ধরে উঠবস করো, কিন্তু বকো না। তুমি আমার ভালো লাগে ভাই। রাজীববাবু সবকিছু জানার পর রাহিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। তখন রাহি বলে, আমি চ্যালেঞ্জ করেছিলাম বাবা মেয়েকে এক করব। আপনার যখন মনে হয়েছে এটা অন্যায়, তাহলে ঠিক আছে, চলে যাচ্ছি আমি। রাজীববাবু বলে, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না রাহি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মুখও আমি দেখতে চাই না। তিতলি বলে, ঠিক হয়েছে, এইবার এই ঝড় সামলে দেখা দিদি ভাই। রাধিকা বলে, চলো টিনটিন, আমরা চলে যাই, তোমার দাদু মেনে নেবে না আমাদের। রাহি তখন বলে, না দিদি ভাই, তোমরা কেন যাবে? গেলে আমি যাব, আমি সব দোষ করেছি। রাহুল বলে, দাঁড়াও রাহি, তুমি কোথাও যাবে না। রাহি যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও চলে যাব, কারণ এই পরিকল্পনার মধ্যে আমরা দুজনেই ছিলাম। আর বাবা, তোমাকে রাহি সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করেছিলাম, কারণ একটা মিথ্যের জন্য বাবা তার মেয়ের কাছাকাছি আসতে পারবে, তাতে দোষ নেই। একটা মিথ্যের জন্য একটা বাচ্চা ছেলে তার দাদু দিদার ভালোবাসা পাবে, তাহলে সেই মিথ্যেতে কোনো পাপ নেই বাবা। মিথ্যে বলার জন্য তুমি রাহিকে যে শাস্তি দিচ্ছ তার ভাগিদার কিন্তু আমিও।